যতদিন পর্যন্ত ও মাইন্না না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাবো। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা আসলে তোমার। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। অনেক সারা আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুম না, বুঝতে পারছো? আপনি কি বলুন? কিছু বলি না, যাই। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা তুমি জানতে চেয়েছো? আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। আইনি আসো তাড়াতাড়ি, দেখি সরেন আপনারা। আর এই, জি স্যার। তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ সাব্বির বলো। বৃষ্টি, অনেকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কি বলছো সব? কেন নিয়ে গেছে? কি করেছো? সাইডে কাজ করার সময় একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই পুলিশ তাকে জেলে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি এই খবর তোমার বাবাকে জানাও। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি বাবাকে জানাচ্ছি। বাবা 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 আসছে। কিরে মা, কি হয়েছে? বাবা, অনেককে আবার পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ওদের কাজের সাইডে নাকি একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছিস? তাই বলে অনেককে কেন ধরে নিয়ে যাবে? আমি জানি না বাবা, তুমি কিছু একটা করো। পুলিশ যদি আবার আগের মতো ওকে মারে তাহলে ও তো খুব কষ্ট পাবে। তুমি কিছু একটা করো বাবা। আচ্ছা তুই টেনশন করিস না, আমি থানায় ফোন করে দিচ্ছি, এক্ষুনি অনেককে ছেড়ে দেবে। এখন ফোন দাও। হ্যালো, রকি খান বলছিলাম। আপনারা নাকি আমার মেয়ের জামাই অনেককে থানায় ধরে নিয়ে গেছেন? হ্যাঁ, এনেছি। কেন? অনেক কি খুনি? সে কি অপরাধ করেছে? হ্যাঁ, ইচ্ছে করে শ্রমিককে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। কেন সে অপরাধী হবে? এগুলোর কিছুই করেনি, কিন্তু সে তো সিকিউরিটি দিতে ব্যর্থ। শ্রমিক যদি এখানে সিকিউরিটি না মানে তাহলে এখানে মালিকের কি দোষ? আপনার সঙ্গে আমি কোনো তর্ক করতে পারবো না। আইন সবার জন্যই সমান। আপনি অনেককে ছেড়ে দিন, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ওই শ্রমিকের পরিবারের সাথে বসে আমি বিষয়টা মিটমাট করে ফেলবো। দেখুন, আপনি সম্মানিত মানুষ, আপনাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না, কিন্তু ওনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। শ্রমিক ইউনিয়ন সভাপতির চাপ আছে। শ্রমিক ইউনিয়ন সভাপতিটাকে? শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান সাহেব। শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার? কি বললো বাবা? মা, শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি অনেককে ছাড়তে বারণ করেছে। আচ্ছা, অনেকের প্রথম স্ত্রী ওখানে জব করে না? হ্যাঁ বাবা, আমি এবার বুঝতে পেরেছি। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করেছে পুলিশ দিয়ে। অনেককে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? না, আমি থানায় ফোন করেছিলাম, ওরা বলছে যে শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার নাকি ছাড়তে বারণ করেছে। আচ্ছা, শ্রমিকটা কি অবস্থা? ও যে সেফটি ছাড়া কাজ করতেছিল তখন ছাদ থেকে পড়ে স্পট ডেট। ও, সেফটি তাহলে নেয়নি। তুই কোথায় যাচ্ছিস? মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছি। দরকার নেই, আমি হ্যান্ডেল করছি, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তুমি পারবে না বাবা। মেঘলা ইচ্ছে করে অনেককে গ্রেফতার করিয়েছে। অবশ্যই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, সেটাই আমার জানতে হবে কি উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে থাকবি। যে কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দিবি, ওকে? ঠিক আছে। তুমি একটু ওর সাথে যাও। জি স্যার। কে রাতুল? তোমারে দেখতে কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে তুমি সবসময় হাসি খুশি থাকো, ব্যাপারটা খুব পছন্দ হয় আমার। আঙ্কেল, যখন না আপনার হাসি খুশি সব খবর থাকে না, তখন হাসি খুশি থাকতে হয়। আপনি বুঝতে পারেননি, তাই না? আপনার ভাতিজা, ওর বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ, ওর যৌবন থেকে কয়েকটা বছর নাই। কেন, কি কি হয়েছে আবার? ওর সাইড থেকে একজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, আর সেই শ্রমিকের মামলা মিনিমাম 10 বছরের জেল হবে। এই 10 বছর ও চাইলেও দুনিয়ার আলো দেখতে পারবে না। হ্যাঁ, সত্যি বলতেছো? তাইলে তো তোমার পথের কাটা একবার দূর হয়ে গেছে। আপনি একদম ঠিক বলছেন।
শোনেন, আপনার ম্যানেজার আঙ্কেলে যা যা দিছে ওই কাজগুলো ঠিক মতো করবেন, আর আজকের মধ্যে এটা কমপ্লিট করেছি। ম্যাডাম, দুজন গেস্ট আসছে আপনার সাথে দেখা করতে, পাঠাবো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। জানান, ফাইল জানান, যান। আসসালামু আলাইকুম। কি সমস্যা তোমার? তুমি অনেককে বারবার জেলে ঢুকে কি প্রমাণ করতে চাও? তোমার অনেক ক্ষমতা। কি কইতাছো এইসব? তারে তো আমি একবারই থানায় ঢুকাইছিলাম, আর থানায় ঢুকানোর পরে যখন বুঝতে পারছি তখন উদ্ধার করতেও গেছিলাম, আর গিয়া দেখি তারে কে জানি আগে থেকেই নিয়ে গেছে। চুপ করো, তুমি একের পর এক আমাদের ক্ষতি করে যাচ্ছ। আমি কিচ্ছু বলিনি, সেদিনও আমিই অনেককে ছাড়িয়েছিলাম, কিন্তু আজ আবার অনেককে গ্রেফতার করলে। কেন এসব করছো তুমি? কি চাও? আরে বৃষ্টি, কি বলতেছো এইসব? আমি অনেকরে পুলিশের কাছে দেইনি। আচ্ছা, অনেকরে কি সত্যি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, নিয়েছে। আমার বাবা থানায় কল করেছিল, কিন্তু তারা বলেছেন তোমাদের এই অফিসের ম্যানেজার নাকি তাকে ছাড়তে নিষেধ করেছে। কি? সব তুমি করাচ্ছ, তাই না? হ্যালো ম্যানেজার আঙ্কেল, একটু আমার রুমে আসেন না প্লিজ। আচ্ছা। ম্যাডাম, কি বলতেছে উনি? কি বলছেন? উনি বলতেছে আপনি নাকি অনিক সাহেবের থানায় পাঠাইছেন। জি, আমি বলেছি। ম্যাডাম, অনিক সাহেব যে সেই অপরাধী এটা আমি জানতাম না। একটা সাইডে কাজ করতে গিয়ে একজন শ্রমিক মারা যায়, আর সেটা ছিল অনিক সাহেবের সাইড, এটা আমার জানা ছিল না। কি? আপনি শুনলেন তো মিসেস বৃষ্টি? দেখুন, আপনাদের এসব সার্কাস দেখার সময় না আমার নেই। 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আমি অনেককে থানার বাইরে দেখতে চাই। যদি না পাই তাহলে শালিমা বিল্ডার্স গ্রুপে আমি আগুন জ্বালিয়ে দেব। চলো। ম্যাডাম, আমি কি থানায় একটু ফোন করবো? না না না, কোনো দরকার নাই। ওই যে আমাকে নতুন যে প্রজেক্টটা, যেটা খুব ইম্পর্টেন্ট, জি ম্যাডাম। সেটা আপনি শেষ করেন, আমি নিজে থানায় যাব। যদি কোনো সমস্যা হয় আমি আপনার জানাইতেছি। জি ম্যাডাম, আর একটু সাবধানে যাবেন ম্যাডাম। আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, কি জন্য আসছেন? স্যার, আপনি অনেককে ছাইড়া দেন। যে মারা গেছে তার পরিবারের সাথে আমি আলোচনা করব। আপনি বললেই তো আমি ছাড়তে পারবো না। এই কেসটা তো জানাতনো কেস না, এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন জড়িত। তবে আপনি যদি একটু কষ্ট করে শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেবের সাথে একটু কথা বলে নিতেন। ওনাকে তো আপনি চেনেন। উনি আমার কোম্পানির ম্যানেজার, ওনার সাথে আমার কথা হয়েছে, আপনি ওরা ছাইড়া দেন। বাহ, তাহলে তো খুবই ভালো। এইখানে একটা সিগনেচার করেন, সিগনেচার করে ওনারা নিয়ে যান। কোথায়? এইখানে এইখানে। এই জায়গায়। জুতা মেরে গোর্দন করছো, তোমার প্রশংসা না করে পারছি না। ওয়াও, বাহ! মানে তো খুব পরিষ্কার। তোমরা আমার সাইট বন্ধ করে আমার শ্রমিক নিয়ে যাও, আবার সেই শ্রমিক আমার সাইডে আসার পরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেখানে আমার দোষটা কই শুনি? না না না, তোমার তো কোনো দোষ নেই, তুমি একদমই দোষী না। তোমার কোম্পানির ম্যানেজার রমজান সাহেব কমপ্লেন করেছে, আর পুলিশ আমাকে এখানে নিয়ে এসেছে, আর তুমি ভালো সাজার জন্য আমাকে ছাড়িয়ে নিতে এসেছো। বাহ, আমিও দেখতে চাই তোমার এই অভিনয় প্ল্যানিং কতদিন করতে পারো, এর শেষ আমি দেখতে চাই। অনেক সাহেব, শেষটা আপনারা বাসায় গিয়ে দেখেন।
এটা থানা। হুম। আকবর ভাই বলে দেন। কি নাম আপনার? মিনার আক্তার। মিনার আক্তার। শরীর কেমন, ভালো সব এখন? আপা, আমার মায়ের অন্য গর্ভবতী, ওরা একটা কাট করে দিয়েন। মেঘলা, মেঘলা, জামা এইদিকে আয়। এই চল তো, ডাকতেছে কেন চাচি? দাঁড়াতে আমি দেখ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। প্রসূতি মায়েদের এএনসি কার্ড করা যায়। আপনি মা হতে যাচ্ছেন, একটা কার্ড করে নেন। সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা পাওয়া যায়। ও তাহলে তো অনেক ভালো। তাই এটা কি হাসপাতালে গিয়ে করতে হবে নাকি এনেই করা যাবে? নর্মালি মানুষ এই কার্ড হাসপাতালে গিয়েই করে, কিন্তু আমরা একটা এনজিও থেকে মানুষের বাড়ি গিয়ে করে দিয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তো বলুন আপনার নাম বলুন। আমার নাম লেহেন মেঘলা, মেঘলা আক্তার। মেঘলা আক্তার। আপনার হাজবেন্ডের নাম, আই মিন স্বামীর নাম বলুন। স্বামীর নাম মানে আপনার পেটের বাচ্চার বাবার নাম? জি অনেক চৌধুরী। অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে? যে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? আপা আপা আমি আপনার বুঝায় কইতাছি, এটা একটা পারিবারিক ঝামেলা আপা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তাহলে পেটের বাচ্চার বাবা কে? আপা কিরকম না, আমার বাচ্চার বাপ আমার স্বামী অনেকই। তাহলে উনি যে কি বললেন? আপনি ওনার কথা বিশ্বাস করেন? উনি একটা বাইরের লোক, ওনারা তো কেউ আমরা চিনিই না। আপনি এনে সবাইকে জিজ্ঞেস করেন, সবাই জানে অনেকে আমার স্বামী। হ্যাঁ আপা, এই বাচ্চার বাবা অনেক ভাই। হ্যাঁ ঠিক বলছেন। না থাক, আপনি হাসপাতালে গিয়েই কাট করেন। আমার আসলে একটু ঝামেলা মনে হচ্ছে। আমি আমি চলেই যাই। আপনারা সবাই ভালো থাকুন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। কি এবার বুঝতে পারছেন একজন সন্তানের বাবার পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? এখনো সময় আছে, বাবার পরিচয় নিন, আমাকে বিয়ে করুন, তাহলে কেউ আর কিছু বলবে না আপনাকে। আমি কি আপনার কাছে পরিচয় চাইছি আমার সন্তানের? তাহলে মানুষকে কিভাবে জবাব দিবেন? দেখেন অনেক মাস তো হয়ে গেল, পরবর্তী যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু কেউ বিশ্বাসও করবে না, আপনি আপনার সন্তানের পরিচয় দিতে পারবেন না। কি হলো, ভালোভাবে ভাবেন। দেখেন আমরা দরকার হলে বিয়ের পর একটা অন্য বাসায় থাকবো, সেখানে আপনি গোপনে থাকলেন, আপনার সন্তান হওয়ার পর সবাই মেনে নেবে। কি আপনি রাজি আছেন? আমাকে বিয়ে করবেন? আপনি না অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার আমি অনেকবার বুঝাইছি, আপনি বোঝেন নাই। আপনি জানেন না আমার এই সন্তানের বাপকে? আমার সন্তানের বাপ যে অনেক, এটা সবাই জানে, আপনিও ভালো করে জানেন। এই বিষয়টা নিয়ে যদি আপনি আর একবার বাড়াবাড়ি করছেন না, আপনার কিন্তু খবর আছে কয়ে দিলাম, মনে রেখে। আন্টি ওকে তাড়াতাড়ি বুঝান, সন্তান হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর সন্তানের পরিচয় দিতে পারবে না। ঠিক আছে বাবা, আমরা বুঝাবো। আমি আবার আসবো, আপনি ওকে দেখেন, একটু বুঝান, রাজি করাতে পারেন কিনা। আমি আসি। কিছু ভাবছো? কিছু না কিছু তো ভাবছি। কি ভাবছো? বৃষ্টি, আমি একটা উত্তরাধিকার চাই। আমি বাবা হতে চাই। কি বলছো? মাত্র তো ক মাস হলো আমাদের বিয়ে হয়েছে, আর এখন আমার বয়সটাও কম, এত তাড়াহুড়ো কিসের? দেখো, এই পৃথিবীটা বড্ড অনিশ্চিত। আমি তো আমার বাবাকে বাবা বলতে পারিনি, কিন্তু আমি চাই আমার সন্তান যেন আমাকে বাবা বলতে পারে, আর সেই শূন্যস্থানটাই তুমি পূরণ করবে। দেখো অনেক,
তোমার শূন্যস্থান পূরণের জন্য তুমি আমার উপর একটা প্রাণ চাপিয়ে দিতে পারো না। তাছাড়া আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বৃষ্টি প্লিজ। হসপিটাল না প্রত্যেকটা দিন আইতে যাইতে রাতে যখন যাই সকালবেলা একই অবস্থা নাই বাজে গোটা 10:30 সকালে তো জ্যাম থাকে, রাত্রে গাড়ি পাওয়া যায় না। রাত্রে গাড়ি পাওয়া যায় কিন্তু প্রায় সময় পাওয়া যায় না। তারপর যে সময় দোকান বন্ধ ওই সময় তো আর সময় ইয়েটা ভালো ট্রেনের সিগন্যালটা ভালো। একের পর প্রত্যেকটা 20 মিনিট হয়তো আইতে বা যাইতে একটা না একটা পাবো। ওই সাইডে গেছি একটু কাপ জাপ নাই, ঠান্ডা পরিবেশ, এই কারণে শহরে তো কাপ জাপ ভালো লাগে না, বিরক্ত লাগে। তারপরও ব্যবসায়ী হিসাবে শহরই ভালো। আমি যে থাকি ওইখানে, আমি থাকি তিনতলায়। ওই 1 মাস থাকি বাসার মধ্যে, একটা বাচ্চা, কোনো কাপ জাপ, গাড়ির শব্দ কোনো কিছু নেই। ঠিক আছে। আমি যে বাসা থাকি মনে হয় আবার বাচ্চাটার চেয়ে বেশি গ্যাদার মিলে বাড়াবো এই জানতে খাইয়া মজা হয়। রাঙ্গা এখান থেকে গেলে হয়েছে, কান্দির বাজার তো হয়েছে। এই যেমন রানী বাজার জানটা আবার বেশি 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 খাইলে
ভিতরে ঢুকে আর কি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস যে এ ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা রেডি করছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি। এই তো রুটির জন্য আটা কায় করা হয়ে গেল। ডো করে নিব। ডো যদি পারফেক্ট হয় তবে রুটি বেলতে সুবিধা হয়। সিদ্ধ আটার রুটি এত বেশি না ফুললেও খেতে বেশ ভালোই লাগে। অনেকেই রুটি বেলতে রুটি বানাতে বিরক্ত হন। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের কেমন লাগছে। আপনারা চাইলেই কমেন্ট করে জানাতে পারেন, আমি জানতে পারলে আমার ভালো লাগবে। আশা করছি ভিডিওর পুরো সময় জুড়েই সাথেই থাকবেন।
রমজান উপলক্ষে এক্সেপশনাল মশলাটা তৈরি করে নিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আসছে রমজান মাস, বিভিন্ন ধরনের রেসিপিতে বিভিন্ন মশলা দিতে হয়। আজ আপনাদের সঙ্গে এমন একটা মশলা শেয়ার করব, একটা মশলা দিয়েই অনেক ধরনের রান্নাতে দেওয়া হয় এবং খেতে অসম্ভব টেস্ট হয়। একদম মুচমুচে করে ভেজে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই ধরনের মশলা মাংস, কাবাব, বিরিয়ানি বিভিন্ন ধরনের রেসিপিতে দিলে খেতে অসম্ভব মজা হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই এই মশলাটা খুব সহজেই তৈরি করে নিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজে এই মশলাটা তৈরি করে সংগ্রহ করে রাখতে পারেন। দুপুর হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি রান্নাগুলি করে নিচ্ছি। এটা আমার রেসিপি চ্যানেল না, তাই তো রান্নার পুরোপুরি অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। 8-10 মিনিটের ভিডিওতে কি এমন দেখানো যায়। আজ আমি মাছের ডিমের ভিন্ন রকম একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা মাছ খেতে পছন্দ করেন কিন্তু ডিম খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। ডিমগুলি ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার ডিমের ভিতর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে কিছুটা সময় মেখে রেখেছিলাম। এবার বড়ার মতন করে ডিমগুলো তেলে ভেজে নিচ্ছি। এই খাবারটা দেখতেও যেমন সুন্দর, খেতে অনেক সুন্দর লাগে। মাছের ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন সাথে জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে এতে করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ সময় ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা পুড়ে যাবে তাই একটু পানি দিয়ে নিলাম। আপনারা চাইলেই এতে টমেটো, ধনিয়া পাতা দিতে পারেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, কারণ ডিমগুলো ঝোল চুষে নেবে, তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ডিম দিয়ে আরও কিছুক্ষণ সময় রান্না করলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল একেবারে সহজ করে মাছের ডিম ভুনা। সংসারের সব কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে সবাই মিলে একসঙ্গে খেতে বসে গিয়েছি।
খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর অনেকটা সময় চলে গিয়েছে। অবসর পেলেই আমি বই পড়তে খুবই পছন্দ করি। কিছুদিন আগেই বইমেলা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু বই কিনেছিলাম। সেই বইগুলি পড়ছি। হাদিস, কিতাব, উপন্যাস পড়তে বেশ ভালোই লাগে। দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে, আর আমরা রমজান মাসে বাড়তি ইবাদত বন্দেগী করে থাকি। সেই সাথে ইফতার সেহরির জন্য বাড়তি খাবার দাবারের ব্যবস্থা করি। যেহেতু রমজান মাস গরমকালে, তাই বাড়তি প্রিপারেশন তো নিতেই হবে। রমজানের বাজার করতে বাজারে চলে এসেছি। এই মার্কেটগুলোতে সব ধরনের আইটেমই পাওয়া যায়। একে একে সব কিছু কিনে নিচ্ছি। রমজান মাসের বাজারের কিছু অংশ আপনাদের সঙ্গেও শেয়ার করছি। সব ধরনের আইটেমই খুবই ভালো পাওয়া যায়, তাই 1 ঘন্টার মধ্যেই সব প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে দেখে নিতে পারবেন। আর কাজটি যদি অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে। একজন বলেছেন কমেন্টের উত্তর দিতে। জি, আমি আপনার কমেন্ট পড়েছি এবং উত্তর দিয়ে দিয়েছি। আপনি তেমন কিছু লেখেন নাই, শুধু বলেছেন কমেন্টের উত্তর দিতে, তাই তো দিয়ে দিলাম। দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি নিয়মিত আপনাদের কমেন্ট পড়ি এবং খুবই ভালো লাগে। আমি জানি না আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের কেমন লাগছে। আপনারা চাইলেই কমেন্ট করে জানাতে পারেন, আমি জানতে পারলে আমার ভালো লাগবে। আশা করছি ভিডিওর পুরো সময় জুড়েই সাথেই থাকবেন। রমজানের বাজার করে বাসায় চলে এসেছি। কি কি কিনেছি সেগুলো দেখিয়ে দিলাম এক নজরে, কারণ অনেক কিছু কিনে নিয়ে আসছি। এগুলো একটা একটা করে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন এগুলো গুছিয়ে রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।